নিশিপুর গ্রামে এক পুরনো রাজবাড়ি থেকে প্রতিদিন এক মাথাকাটা অভিশপ্ত শিয়ালের আত্মা বের হয়ে আসতো। সে গ্রামের বনের রাস্তা ধরে গ্রামের মহল্লার ভিতর দিয়ে হেঁটে যেত, আর যাওয়ার পথিমধ্যে যদি কোনো প্রাণী পেত তবে সে তার ক্ষতি করত। আর এভাবেই সে প্রতিদিন যেতে যেতে গ্রামের পুরাতন কবরস্থানে গিয়ে নিদ্রায় যেত। আর এটা ছিল তার প্রতি গভীর রাত্রের চিত্র। ওগো শুনছ, গতকাল কেউ নাকি মিসেকে ধৌরানি দিয়েছে ওই মাথা কাটা শিয়াল। কি আজব ব্যাপার বলো তো, তোমরা কেউ বাহিরে যেও না। হ্যাঁ, ভাবি সত্যিই বলেছে, তোমাদের বাহিরে যাওয়ার কোনো দরকার নেই ওই গভীর রাতে, কেননা ওই মাথা কাটা শিয়াল যে কোনো সময় ক্ষতি করতে পারে। আরে রাখো তো তোমরা এসব, কি বলছো? ওই মাথা কাটা শিয়ালের জন্য আমরা ভয়ে ঘরে বসে থাকবো? আর এটা তো কখনোই হতে পারে না। হা হা হা, ঠিকই তো বলেছে শিয়াল ভাই। কিসের মাথা কাটা শিয়াল আর কিসের ভয় আমরা পাবো? আমরা কি ভীতু নাকি? ওরে বাবারে, মাথা কাটা শিয়াল আসছে। মাথা কাটা শিয়াল, তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি কিসের জন্য শুধু শুধু আমাদের গ্রাম দিয়ে আসো? কি বললি তোরা? আমি তোদের গ্রাম দিয়ে আসি মানে? এটা আমার রাস্তা, আমি এখান দিয়ে যাব। তা ঠিক আছে, কি এটা রাস্তা, কিন্তু তুমি এখান দিয়ে গেলে তো আমরা সবাই অনেক ভয় পাই। তাছাড়া তুমি অনেকের অনেক ক্ষতিও করো। এটা কি ঠিক বলো মাথা কাটা শিয়াল? তুমিই বলো। আমি কি বলবো রে হারামজাদা, আমি তো এখন করে দেখাবো। হা, হা, হা। হাই হাই, এটা কি করলো? আমার তো মাথা বদল হয়ে গেল। এই যে মাথা কাটা শিয়াল, তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি আমাদের বউদের মাথা পাল্টিয়ে দিয়েছো। এখন কি হবে বলো তো? এবার তো তোদের বউয়েদের মাথা পাল্টিয়ে দিয়েছি। আবার আমার যাত্রাপথে বিরক্তি করলে তোদের কি মেরে ফেলবো। হা হা। যাক, তোমরা কেউ চিন্তা করো না, আমার পরিচিত এক তান্ত্রিক আছে, এটার ব্যবস্থা নেব। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, গ্রামে তো আর থাকা যাচ্ছে না ওই অভিশপ্ত মাথা কাটা শিয়ালের জন্য। ও আমাদের বউদের মাথা পাল্টিয়ে দিয়েছে, এখন কি করব আপনিই বলেন। কি বলিস শিয়াল? এত বড় সাহস আমার রাজ্যে বসে এরকম দুঃসাহস দেখালো ওই ভুতুরে শিয়াল? চিন্তা করিস না, আমি এই অভিশপ্ত শিয়ালের ব্যবস্থা নেব। তুই বাড়ি যা। কিরে অভিশপ্ত শিয়াল, তুই নাকি আমার গ্রামের শিয়ালের বউদের মাথা পাল্টিয়ে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, আরো দেব। ওরা আমায় বিরক্ত করেছে। তাতে তোর কি হয়েছে? বেশি করলে তোকেও দেব। কি বললি তুই এই তান্ত্রিক জাকানাকার ক্ষতি করবি? নে, এবার আমি তোকেই উড়িয়ে দিচ্ছি। হা। তারপর গ্রামটা পুরোপুরি এক শান্তিপূর্ণ হয়ে গেল মাথা কাটা শিয়ালের মৃত্যুর পর থেকে। যাক, তাহলে তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। তান্ত্রিক জাকানাকার কারণে ওই মাথা কাটা শিয়ালের মৃত্যু হয়েছে। এখন আমরা সবাই সুখী হব। তা তুমি ঠিক বলেছ। আর আমি তো অনেক খুশি, কারণ আমার মাথা আমি ফিরে পেয়েছি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আরে ভাবি, আপনি কি ভয় পেয়েছেন? ভয় তো আমি পেয়েছি। যেমনি করে আপনাদের মাথাটা পাল্টে গেল না, আমি তো ভাবছি আর বুঝো ঠিক হবে না, আমার কি হবে তখন। তোমার যত সব আজাইরা কথা। এদিকে শিয়াল ভাই কত চেষ্টা করে না সব কিছু ঠিক করলো, আর তুমি তো বসে বসে থাকলা আর বলছো ভয় পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।